বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গান শুনতে বা ভিডিও দেখতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। এজন্য ব্যবহার করি ইয়ারফোন, হেডফোন বা ব্লুটুথ ডিভাইস ইত্যাদি। ভেবে দেখুন, অনেক সময় হয়তো আপনার মনে হয়েছে একটি ফোনের সাথে যদি দুটি ইয়ারফোন ব্যবহার করা যেত তাহলে একই সাথে দুইজন লাউড স্পিকার ছাড়াই উপভোগ করতে পারতেন কোনো মিউজিক, মুভি অথবা ড্রামা। এজন্য অনেকে ইয়ারফোনে থাকা একটি ইয়ারপিস শেয়ার করে নেন অন্যের সাথে, যা অনেকটা ঝামেলাপূর্ণ ও এভাবে শব্দ ভালোমতো বোঝা যায় না। বাস্তবে এ ধরনের সহজ অডিও শেয়ারিং ডিভাইস খুব কমই আছে। এজন্য আজ আমরা তৈরি করব এমন একটি ব্লুটুথ অডিও সিস্টেম যার মাধ্যমে দুইজন ব্যক্তি একই ফোনে দুই সেট ইয়ারফোন ব্যবহার করতে পারবেন। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্লুটুথ অডিও রিসিভার। যে কোনো ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে এর মাধ্যমে অডিও উপভোগ করা যায়। এজন্য এর সাথে একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক সমৃদ্ধ ইয়ারফোন ব্যবহার করতে হয়। একটি মাত্র ইয়ারফোন ব্যবহার করার জন্যই তৈরি করা হয়েছে রিসিভারটি, যা আমরা মডিফাই করে দুইজনের ব্যবহার উপযোগী করব। পুরো ভিডিওটি দেখলে সহজেই কাজটুকু আপনারা নিজেরাই করতে পারবেন। ডিভাইসটির সাথে দেওয়া হয়েছে একটি চার্জিং কেবল, যে কোনো ইউএসবি পোর্টের মাধ্যমে রিচার্জ করে নেওয়ার জন্য। সাথে আরও রয়েছে একটি মেল টু মেল অডিও জ্যাক, যা ব্যবহার করে ব্লুটুথ অডিও রিসিভারটি বড় কোনো স্পিকার বা অন্য কোনো ডিভাইসের সাথে যুক্ত করে তারবিহীন অডিও শোনা যাবে। চলুন আমাদের কাজ শুরু করি। মডিফিকেশনের এই কাজটির জন্য প্রথমেই যে কোনো ইয়ারফোন থেকে একজোড়া ইয়ারপিস সংগ্রহ করে নিতে হবে। আপনারা জানেন, অনেক সময় ইয়ারফোনের অডিও জ্যাকের গোড়ার অংশের ভেতরে থাকা তার ছিঁড়ে যায় অথবা কল রিসিভ করার বাটনটির অংশেও সমস্যা হয়। তখন দেখা যায় এর অডিও এক কানে শোনা যায় না অথবা দুই কানেই শব্দ আসে না। এ ধরনের ইয়ারফোনগুলো থেকেই আপনারা সংগ্রহ করে নিতে পারেন কিছুটা তারসহ একজোড়া ইয়ারপিস। ব্লুটুথ ডিভাইসের সাথে ইয়ারপিস দুটো সংযুক্ত করতে ডিভাইসটি সাবধানে খুলতে হবে। ভেতরের অংশে থাকা সার্কিট বোর্ডটিতে বসানো বাটন, মাইক্রোফোন ও অডিও জ্যাক আপনারা দেখতে পাচ্ছেন। ইয়ারপিস দুটি ভেতর থেকে আটকানোর জন্য অডিও জ্যাকের সংযোগগুলো খেয়াল করতে হবে। অডিও জ্যাকটির কানেক্টর থেকেই আমরা বের করব সংযোগগুলো। এজন্য এর ব্যাটারিটি খুলে নিতে হবে যেন কোনো দুর্ঘটনায় ডিভাইসটি নষ্ট না হয়ে যায়। এবার আমরা ইয়ারপিসগুলো সার্কিটের সাথে জোড়া দেব। এখানে খেয়াল করুন, প্রতিটি ইয়ারপিসে দুটি করে তার রয়েছে, একটি হলুদ এবং অন্যটি লাল। এখানে হলুদ রঙের তারগুলো কমন বা গ্রাউন্ড, অর্থাৎ এ দুটো একসাথে রেখে জোড়া দিতে হবে। লাল রঙের তার দুটো অডিও জ্যাকের লেফট এবং রাইট চ্যানেলের সাথে সংযুক্ত করতে হবে। তারে লাল রঙের বদলে অন্য কোনো রঙও থাকতে পারে, এতে কোনো অসুবিধা নেই। তবে কমন তারগুলো সবসময় হলুদ রঙের হয়ে থাকে, তাই এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। হলুদ তার দুটি একসাথে অডিও জ্যাকের কমন পিনের সাথে সংযোগ করছি। এবার এপাশে থাকা পেছনের দুটি পিনের সাথে লাল তার দুটি সংযোগ করে দেব। এই কানেকশনগুলো লাগানোর পর লেফট এবং রাইট চ্যানেল উল্টো মনে হলে লাল রঙের তার দুটি একে অপরের সাথে বদলে নিলেই হবে। সংযোগগুলো করা হলো, অর্থাৎ আমাদের মূল কাজ শেষ। এবার সার্কিট বোর্ডটি এর ক্যাসিংয়ে বসিয়ে মাপ নিয়ে ইয়ারপিসের তারগুলো বের করার জন্য প্লাস্টিকের কিছু অংশ কেটে নিতে হবে। কাটা হলো, এবার আমরা ব্যাটারিটি সংযোগ করে নেব। এবার ক্যাসিংটি ফিট করে ফেলব। ফিট করা হলো। ঠিক এই অবস্থায় ব্লুটুথ রিসিভারটি একটি ব্লুটুথ হেডসেটে রূপান্তর হয়েছে, যা চাইলে জামার কলারে বা বুকের কাছে এতে থাকা ক্লিপের মাধ্যমে আটকে সহজেই ব্যবহার করা যাবে। একই সাথে এর পুরনো অপশন, অর্থাৎ 3.5 মিলিমিটার অডিও জ্যাকের মাধ্যমে আরেকটি সাধারণ ইয়ারফোন এতে যুক্ত করে দুইজন ব্যক্তি একই সাথে একই ডিভাইসের অডিও শুনতে পারবেন। আপনার বন্ধুবান্ধব অথবা কাছের মানুষের সাথে শেয়ার করে নিতে পারবেন ব্লুটুথ অডিও, যা তৃতীয় কোনো ব্যক্তির কানে যাবে না। একটি ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে ডিভাইসটি সংযোগ করছি। কানেকশন হয়েছে। এবার দুটি ইয়ারফোনেই অডিও শোনা যাবে। বিষয়টি পরীক্ষা করে আপনাদের দেখাচ্ছি। এজন্য আমার হাতে থাকা মাইক্রোফোনটির সামনে ইয়ারপিসগুলো রেখে আপনাদের শোনানোর চেষ্টা করব।
আপনারা শুনতে পেলেন 2 সেট ইয়ারফোন থেকেই শব্দ পাওয়া যাচ্ছে। অতএব আমাদের পরিকল্পনা সফল হলো, তবে একই সাথে ডিভাইসটির একটি প্রতিবন্ধকতাও সৃষ্টি হলো, তা হলো এর চার্জ। দুটি ইয়ারফোন একই সাথে ব্যবহার করার কারণে ব্লুটুথ ডিভাইসটির চার্জ দ্রুত শেষ হয়ে যাবে এবং একসময় এটি বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে চার্জার বা পাওয়ার ব্যাংক ব্যবহার করে ডিভাইসটি রিচার্জ করে নিতে হবে। তবে এর জন্য আমার তৈরি একটি সহজ সমাধান রয়েছে। কিছুদিন আগে একটি ভিডিওতে আমি পকেট পাওয়ার ব্যাংক তৈরির পদ্ধতিটি দেখিয়েছিলাম। আমার হাতে আপনারা ছোট্ট এই পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন। এটি ব্যবহার করে কোনো প্রকার তার ছাড়াই বিল্ট ইন মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে বেশ কয়েকবার চার্জ করে নেওয়া যাবে ব্লুটুথ অডিও রিসিভারটি। এই পাওয়ার ব্যাংকটি তৈরির বিস্তারিত পদ্ধতি উপরের লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ বক্স সাইজের ছোট্ট এই পাওয়ার ব্যাংকটি ব্যবহার করে খুব সহজেই ব্লুটুথ রিসিভারটি চার্জ করা যাচ্ছে। বন্ধুরা, ভিডিও আজ এখানেই শেষ করব। আশা করছি দারুণ একটি ব্লুটুথ অডিও সিস্টেম মডিফাই করে আপনাদের দেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সাথে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।